ছোটবেলা যখন বিটি অন করে দেখতাম সংসদীয় অধিবেশনের আলাপ চলছে, তখন নিজের কাছে প্রচন্ড খারাপ এবং বিরক্তি লাগতো। সাথে সাথে টিভি রিমোট অন করে অন্য একটা চ্যানেলে দেওয়ার পায়তারা করত। তখন ভাবতাম এত কিসের কথা, এবং এটা পৃথিবীর সব থেকে বোরিং একটা বিষয় হয়ে দাঁড়াতো। অথচ আজ আমাদের কাছে টিভি নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে লাইভ খুলে রীতিমতো বসে পড়েছি। নবীন থেকে প্রবীণ সবাই টিভি চ্যানেলের দিকে চোখ আটকে যাচ্ছে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের সময়টা যেন গতানুগতিক সময় থেকে অন্যরকম ছিল। যে অধিবেশনটা নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে তৈরি হয়েছিল আলাদা একটা কিউরিসিটি। আর এই অধিবেশনকে ঘিরে বিশেষ করে আমাদের মতো ইয়াং জেনারেশনের মানুষের মধ্যে আলাদা একটা উন্মাদনা কাজ করছিল। আর আমাদের মতো ইয়াং জেনারেশনের মধ্যে সব থেকে উন্মাদনা ছিল হাসনাত আব্দুল্লাহকে নিয়ে। একঝাঁক নবীন এবং প্রবীণ সদস্যদের নিয়ে তৈরি এবারের সংসদীয় আসনটা জনমনের ভিতরে আলাদা একটা উন্মাদনা তৈরি করেছিল। সবার প্রতি সবার আলাদা একটা সম্প্রতি এবং শ্রদ্ধা কাজ করছিল। বিগত সংসদ অধিবেশনগুলোতে আমরা দেখে এসেছি একজনের প্রতি আরেকজনের কতটা ক্ষোভ এবং আক্ষেপ জন্ম নিয়েছে। সেখানে এবারের অধিবেশনটা আলাদা একটা সম্প্রীতি এবং শ্রদ্ধাবোধের জায়গা হয়ে দাঁড়িয়েছে। হয়তোবা এই পরিবর্তনটাকে আমরা বলতে পারি সময়ের পরিবর্তনের এক বড় ধারা। সময়ের পরিবর্তনের সাথে সাথে বোরিং যে সংসদীয় আসন, সেটা আমাদের কাছে আস্তে আস্তে আকর্ষণীয় জায়গা হয়ে দাঁড়াচ্ছে। পারস্পরিক এই সম্মানবোধ এবং সম্প্রীতি থেকে আমরা সাধারণ জনগণ আশা রাখতেই পারি এই নবীন এবং প্রবীণরা মিলে আমাদেরকে এক সুন্দর বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ।